Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa khatamin nabiyyina wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Qala Allahu ta'ala fi kalamihil majidi wal furqanil hamidi. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. तस्खीर किया मेरे दिल को, तस्खीर किया मेरे दिल को एक अरबी ने, मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि नफ्से तवसन गश्ते इल्ला ज़िल्ले पिर नफ्से तवसन गश्ते इल्ला ज़िल्ले पिर दामने आ रहबरे रासख्ते गिर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। উপস্থিত আমার ঈমানি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহিরি বাতিনি অসংখ্য নেয়ামত দিচ্ছেন। ওয়াফুরান নেয়ামতের মধ্যে লালন পালন করতেছেন। সব নেয়ামত দেখি না, সব নেয়ামত শুনি না, সব নেয়ামত বুঝি না, দুই একটা বলি। যেমন আমরা প্রত্যেক দিন চোখের পাতি ফেলি, বন্ধ করি। এটার সংখ্যা হলো 20,000 বার। এই যে চোখটা ফালাই তুলি ফালাই তুলি, 24 ঘন্টায় আমার চক্ষু এই কাজটা 20,000 বার করে। আল্লাহ। ভিতরে একটা যন্ত্র আছে, হৃৎপিণ্ড, নাম শুনছেন? যাকে হার্ট বলা হয়। একটা হার্ট 24 ঘন্টায় যদি সুস্থ থাকে তাহলে 1,00,000 বার পাম্প করে। একটা হার্টে 7,500 লিটার রক্ত সাপ্লাই দেয়। আপনি একবার খেয়াল করেন, 7,500 লিটার রক্ত তোলে আর নামে, উঠতেছে নামতেছে, 7,500 লিটার রক্ত। আপনি কিন্তু দিশাও পাচ্ছেন না। এই যে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, ফুসফুস, 24 ঘন্টায় 22,000 বার আপনি শ্বাস নেন আর 22,000 বার ফালাই দেন। 22,000 বার শ্বাস গ্রহণ করেন, এর মানে অক্সিজেন গ্রহণ করেন। আর 22,000 বার কার্বন ডাই অক্সাইড আপনি ফেলে দেন। হা হা, কত নেয়ামতের লালিত পালিত হচ্ছেন। আমরা কি শক্ত শক্ত খাবারগুলো পেটে ঢুকিয়ে দিই। অনেক সময় দেখা যাচ্ছে এমন একটা মাংস যে স্বাদের চোটে চাবাই কম, গিলি বেশি। এমন কিছু মুহূর্ত আসে না? মাংস চাবাই কম, গিলি বেশি। অথবা এমন একটা মাংস পড়ছে যার তার চিবাইয়া আমার দাঁত দিয়ে কিছু করতে পারতেছি না, নিলাম ফেলায়া গুদামে। এটা কি আস্থা বের হয়? আল্লাহু আকবার। রেজা রেজা, কণিকা কণিকা হয়ে যায়। আপনি যদি পাটার মধ্যে দিয়ে বাটতেন, শিলপাটার মধ্যে, তারপরও আপনি এত মিহিন করতে পারতেন না। এমন কিছু মাংসের টুকরা আছে, এমন কিছু মাংস আছে, যেমন কিছু রগ আছে, কিছু পর্দা আছে মাংসের মাঝখানে মাঝখানে, চিবাইলেও কিছু হয় না, কিন্তু পেটে ফালাই দেন, একদম ডাইলেশন। কে করলো? কিভাবে করে? করে আল্লাহ। আপনার পাকস্থলিতে ডেলি সুস্থ সবল মানুষের 2 লিটার অ্যাসিড জন্ম হয়। এই অ্যাসিডে ওই জিনিসটাকে 8 ঘন্টার মধ্যে পচাইয়া প্রয়োজনীয় জিনিসটা রেখে বর্জ্যটা বের করে দেয়। আপনার ভিতরে আমার ভিতরে কিডনি আছে,
আহা, একটা কিডনি প্রতি 24 ঘন্টায় 180 লিটার রক্ত শোধিত করে। অর্থাৎ রক্তের মধ্যে যে পানিগুলা ঢুকে, এই পানিগুলা আবার বের করে ছাইক্কা 180 লিটার। হা হা, এবার বুঝেন কত নেয়ামতে লালিত পালিত হচ্ছেন। তাই আসুন জোরে সোরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মনে কোঠা থেকে ওই রাজ্জাকে আলমের জন্য একবার বলে উঠি সিংহ গর্জনে বলিষ্ঠ আওয়াজে, আকাশ বাতাস মুখরিত করে প্রাণ ঢেলে প্রাণের উচ্ছ্বাসে প্রেমের সাথে মন দিয়ে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই, এটা আমাদের ধারাবাহিক তাফসীর। আজকে আমাদের 129তম পর্ব, 129তম পর্ব। কুরআনুল কারীমে একটা শব্দ আছে আজমুল উমুর। আল্লাহ বান্দাকে এই আদেশটা করছে যে দৃঢ়তার সাথে, মজবুতির সাথে, ওয়ালাইকুম আসসালাম, মজবুতির সাথে, দৃঢ়তার সাথে লাগাও হয়ে নাগাহ না দিয়ে অবিরাম ইবাদত করো। এই জাতীয় ইবাদত খোদাবন্দে কুদ্দুসের কাছে অনেক দামি। জি, একটা কাজ শুরু করছেন আর বন্ধ করলেন না, 20 বছর হয়ে গেছে, 30, 40, 50, 60, 70, 80 বছর হয়ে গেছে। এই সমস্ত কর্মকে আজমুল উমুর বলা হয়। যাক, আমরা ওদের 129তম পর্বে আসতে পারছি, মনে করি এটাও আজমুল উমুরের মধ্যে পড়েছে। লোক আসে বা না আসে, বসে বা না বসে, আমি তো বসি, আমি তো বসি। আলহামদুলিল্লাহ, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে শুরু হতে যাচ্ছে আমাদের 129তম পর্ব। এর মানে 129টা সপ্তাহ দরকার। 129টা সপ্তাহে কয় বছর রে ভাই? হ্যাঁ, হিসাব করে দেখ না, তারপরে কিছু ফাঁক ফোক গেছে না, বাদ হয়ে গেছে। কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। যারা নিয়মিত শ্রোতা আছেন, কে হয়তো আমার সামনে বসে শোনেন, আর কে হয়তো নেটের মাধ্যমে শোনেন, দোনো প্রকারের শ্রোতাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করতে যাচ্ছি। আমাদের কথা ছিল মুনাফিকদের বিষয় নিয়ে। মুনাফিকরা ধোঁকা দেয়, ধোঁকা দেয় আল্লাহকে, ধোঁকা দেয় আল্লাহওয়ালাদেরকে। মুনাফিকরা কাদেরকে ধোঁকা দেয়? এক ধোঁকা দেয় আল্লাহকে, আরেক ধোঁকা দেয় আল্লাহওয়ালাকে। আসলে কি ধোঁকা দিতে পারে?
ওয়ামা ইয়াখদাউন, তারা ধোঁকা আল্লাহকে দিতে পারে না, আল্লাহ ওয়ালাকেও ধোঁকা দিতে পারে না। ইল্লা আনফুসাহুম, তারা ধোঁকা নিজেই খাচ্ছে। হ্যাঁ, ধোঁকাগুলো নিজেই খাচ্ছে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তারা যে ধোঁকা খাচ্ছে এটা আবার তারা বুঝতে পারে না। আল্লাহ বুঝতে পারে না শব্দ ব্যবহার করে নাই, আল্লাহ ব্যবহার করছেন তারা অনুভব করতে পারে না। লা ইয়াশউরুন, তাদের শুউরের বাহিরে, শুউর মানে অনুভব, অনুভূতি, তাদের অনুভূতির বাহিরে। সে আসলে তো সে আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, মোমেনদেরকে ধোঁকা দিচ্ছে না, সে নিজে ধোঁকা খাচ্ছে, তার ক্ষতি করতেছে। ধোঁকার মূল উদ্দেশ্য কি? ধোঁকা কাকে বলে? ধোঁকা হলো নিজের স্বার্থকে উদ্ধার করবার জন্যে অন্যের সাথে মিথ্যা কথা বলা, নিজের স্বার্থকে উদ্ধার করবার জন্যে অন্যের সাথে মিছামিছি কারবার করা। এটা কথাও হতে পারে, কাজও হতে পারে। ধোঁকা কি শুধু কথার দ্বারা হয় না কাজের দ্বারাও হয়? কাজের দ্বারাও হয়। আপনি কাউকে পথ দেখাইবেন বলে সাথে নিয়ে গেলেন, কতটুকু নিয়ে আপনি হাইজ্যাক করলেন, এটাও ধোঁকা। এটা কর্মের মধ্যে ধোঁকা। তো ধোঁকা কাজের মধ্যেও আছে, ধোঁকা কর্মের মধ্যেও আছে। ওমা ইয়াখদাউন, তারা কথা বলে আল্লাহকে ধোঁকা দেয় না, নিজেরই ধোঁকা খায়। তারা কর্ম করে আল্লাহকে ধোঁকা দেয় না, মুসলমানদেরকে ধোঁকা দেয় না, তাদের কর্মে তারাই ধোঁকা খাচ্ছে। আল্লাহ আল্লাহ। ভাই, আজান হওয়ার পরে যে মানুষটা নামাজ পড়লো না, মসজিদে আসলো না, আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ঠকাইছে। তাহলে মনে হয় ইমাম সাহেবকে ঠকাইছে, মুয়াজ্জিনকে ঠকাইছে, যারা মসজিদ কমিটিকে ঠকাই দিছে। না, কাউকে ঠকাই নেই। দোস্ত, খুব গভীরভাবে ভাবো, তুমি যা করতেছ অপরাধমূলক, অন্যায়মূলক কর্ম, তুমি যা করতেছ কারো ক্ষতি করো না, তুমি তোমার ক্ষতি করো। এক কথায় বেকপারি। এই জমিনের মধ্যে তুমি যত অন্যায় করতেছ, যত রকমের অপরাধ করতেছ, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতেছ, মনে করতেছ তারে ঠকাইতেছি, ঠকাবো, আর আমি জিতে যাচ্ছি, জিতে যাব। আসলে তুমি কাউকে ঠকাইতে পারবে না, তুমিই ঠকে যাবে। আল্লাহ আল্লাহ। আরেকটা কথা বলি, এই সংসারে, এই জগতে বাহ্যিকভাবে দেখা যায় আমি অনেকের উপকার করি। বাহ্যিকভাবে কাউকে একটা কাপড় দিলাম, মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলাম, কাউকে খাওয়াইলাম, তার উপকার করছি। আহা, আরে বন্ধু না, তুমি কারো উপকার করো নাই, তুমি তোমার উপকার করছ। কারো উপকার করো নাই, তোমার উপকার করছ। হাল জাযাউল ইহসান
ইল্লাল ইহসান। যদি দয়া করে থাকো, মায়া করে থাকো, যদি ভালোবেসেই থাকো, তাকে ভালোবাসো নাই বলে তোমাকেই ভালোবাসছো, এই ভালোবাসা তোমার কাছেই ফিরে আসবে। ভালোবাসার বিনিময়ে শুধুই ভালোবাসা। কবির কথা, ঔপন্যাসিকের কথা, নাট্যকারের ডায়লগ কি? কুরআনুল কারীম। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোবাসার প্রতিদান কেবলই ভালোবাসা, দয়ার প্রতিদান কেবলই দয়া, মায়ার প্রতিদান কেবলই মায়া, অনুগ্রহের প্রতিদান কেবলই অনুগ্রহ। তুমি দয়ার পরে যদি ঠকে থাকো, তোমার এই দয়ার মধ্যে কি জানি সমস্যা ছিল, এমনটাই তো। আর নয়তো কোরআন মিছা হয়ে যায়। কোরআন মিছা নয়, কোরআন সত্য। তোমার সেই প্রেমের মাঝে, ওই ভালোবাসার মাঝে, ওই মহাব্বতের মাঝে, ওই দান দক্ষিণার মাঝে কি জানি বিচ্যুতি ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, নিখুঁত ছিল না। এই জন্য তোমার আমও গেছে, ছালাও গেছে। আহা, আমও গেছে, ছালাও গেছে। আল্লাহু আকবার। এই যে সূত্র, একটা সূত্রমূলক কথা বললাম, এই সংসারে, এই জগতে কেউ কারো ক্ষতি করে না, নিজের ক্ষতি করে। কেউ কারো ক্ষতি করে না, নিজের ক্ষতি করে। কেউ কারো উপকার করে না বন্ধু, সবাই নিজের উপকারই করে। দিলটা শান্ত হয়েছে না? আর সমস্যা আছে? জ্যাবের পয়সা কাউকে দান করতে আর সমস্যা আছে? তোমার পাতিলের ভাত আরেকজনকে খাওয়াইতে আর সমস্যা আছে? কারণ তাকে খাওয়াই নাই, খাওয়াও নাই, তুমিই খাইছ বা খাইবা। সামনে আরো বালা খাইবা, আরো সুন্দর খাইবা, আরো বেশি খাইবা, আরো দামিটা খাইবা। এই যে একটা সুন্দর কথা শিখলাম কোরআন থেকে। আরে ভাই, জ্ঞানের কথা তো একমাত্র কোরআনেই পাই। বাকি দুনিয়ার যত কথা আছে এগুলা ছাগলের ছাগলামি, পাগলের পাগলামি। নাই নাই, জ্ঞানের কোনো কথা নাই। জ্ঞানের কথা একমাত্র এই কিতাবটা ছাড়া, এই বইটা ছাড়া আর কোনো বই নেই। আরে মিয়া, মানুষে গায়েব জানে? এই জন্য আপনি যেটা বলছেন এটা ভবিষ্যতে কোথায় দাঁড়াবে আপনি তো জানেন না। এই জন্য আপনার কথাটা জ্ঞানের কথা না। কিন্তু এই কথাটা যিনি বলছেন তিনি গায়েব জানেন না জানেন না? অতএব তিনি যেটা বলছেন এটার উপর আমল করলে আর সমস্যা হবে না, যেহেতু যিনি বলছেন তিনি গায়েব জানে। আপনাকে একবারটা বুদ্ধি দিচ্ছে, তুমি আমের ব্যবসা করো, ঠক হতে পারে না? ঠকতে পারেন না? ঠকার সম্ভাবনা নাই। আর আল্লাহ যদি বলে তুমি আমের ব্যবসা করো, ওই লোকটা ঠকবে কেন? তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি। আল্লাহু আকবার। এই জন্য যে মানুষটা মালিকের কথা শুনে তার ঠক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সীমানা সীমিত, আমার দেখার সীমানা সীমিত, আমার গন্ধ নেওয়ার সীমানা সীমিত, আমার শ্রবণ শক্তির সীমানা সীমিত। আমি দেখলে আর কতটুকু দেখি? হ্যাঁ, মালিক সব দেখে। সাত আসমানের উপরে কি হচ্ছে তাও দেখে, লামাকানে কি হচ্ছে তাও দেখে, সাত জমিনের নিচে তাহতা ছাড়াই কি হচ্ছে তাও দেখে। তিনি যেটা বলছে ওইটা নির্ভুল, ওইটা মানলে কারো কোনো সমস্যা হবে না। কিন্তু মানবে রচনা করছে, মানবে পড়ছে, মানবে আমল করছে, ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আল্লাহ। আপনারা এক বুজুর্গের নাম শুনছেন? আমি মাঝে মাঝে বলি, বুজুর্গের নাম হলো বাহলুল। শুনছেন না? বুজুর্গ। আল্লাহ 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 আল্লাহ। মরুভূমিতে বসে রয়েছে, মানুষে জানে তো খবর, হাকিকত ছুপ নেহি রাহতি হ্যায়, हकीकत छुप नहीं रहती है, बनावट की उसूलों से के खुशबू नहीं आती है, कागज के फूलों से। বাস্তব গোপন থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা চাই আমাদের বাস্তবকে গোপন রাখতে, হ্যাঁ, আমাদের দোষগুলোকে গোপন রাখতে, আমাদের গুণগুলোকে এলান করতে। তাই বলে দোষগুলো আর প্রকাশ পায় না কোনো দিন। এমন গোপন থাকে। हकीकत छुप नहीं रहती है, बनावट की उसूलों से के खुशबू नहीं आती है, कागज की फूलों से। বাহলুল যে বুজুর্গ এটা জানে মানুষ। মরুভূমিতে বসে রয়েছে একলা একলা। একলা থাকলে অপরাধ। আল্লাহ আল্লাহ। আরে বেটা, সব বুজুর্গই একলার মধ্যে, দোকলার মধ্যে কমই আছে, নাই তা বলবো না। আল্লাহু আকবার। একলার মধ্যে আসল কিছু। তাহাজ্জুদের নামাজ কি তিনজনে মিল্লা পড়ে নাকি? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এক বেটা ঘোড়া দিয়া যায়, বাহলুল বুজুর্গকে দেখা নামছে, নামে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বাহলুল, আমাকে একটা বুদ্ধি দাও না। কিছুক্ষণ আগে আলিফের ভাই পাগল, আচ্ছা পাগলে বুদ্ধি দিতে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদেরকে তোমরা পাগল ভাবো, আসলে কি তারা পাগল? তাদের জ্ঞান তোমাদের জ্ঞানের সীমানার বাহিরে, এই জন্য ভাবতেছ পাগল। কি ভালোবাসা! আল্লাহু আকবার। তোমরা যাদেরকে বেয়াকুফ মনে করো, তারা বেয়াকুফ। আলেমরা বেয়াকুফ, মোল্লা মুন্সিরা বেয়াকুফ, নাদান, আহমদ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো তোর বাপের মরণকালে মোল্লার রাউজ ব্যাকুবরে ডাকিস কেন? বেকল বেকল করিস না, বেকলে তোর বাপ লাগে। ও যারা পার্থিব জ্ঞান অর্জন করছে, করতে 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 তুই যেন গিয়া ঠেকছ মোল্লার জ্ঞানের দৌড় হেনতে শুরু। বাহলুল একটা বুদ্ধি দাও না। কি বুদ্ধি? আমি কি ব্যবসা করলে লাভ হইব? তুই কালা কাপড়ের ব্যবসা কর। কি কাপড়? কালো কাপড়, কালো কাপড়ের ব্যবসা কর। কালো কাপড়, হ্যাঁ, কালো রঙের কাপড়ের ব্যবসা কর। বাস বাহলুল সে যে বুজুর্গ, সে যে অনেক দূর পর্যন্ত দেখে, এটা ওই লোকে জানে। দেশের কালো কাপড় যা আছে সব কিনে ফেলছে। দোকানেও নাই, ডাইংও নাই, সব কাপড় কালো কাপড় না কিনে ওই লোকে জমা করছে। ইতিমধ্যে দেশের জাতীয় নেতা, জাতির পিতায় মারা গেছে। জাতীয় শোক দিবসে কালা কাপড় লাগে না? হ্যাঁ, তুই আরে মিয়া সব কিছু তো আগের তুই এসছি। এখনকার মানুষের কোনো জ্ঞান আছে? সুবহানাল্লাহ। আরে মিয়া ১,৫০০ বছর আগে এই কিতাবেরা পড়ছে না? জ্ঞান তো হ্যাঁ গইয়াছি, আমরা তো ফ্যানও পাইছি না, জ্ঞান মধুরের থাক। হ্যাঁ, ওই যে হুজুরের লগে দুপুরে কইলাম, আরে মিয়া যেই বেড়াই হেদে এর মতন কিতাব লেখছে, দুনিয়ার সমস্ত আলেম যদি ১,০০০ বছর বসে থাকে আর হেদায় লেখা সম্ভব না, না আর সম্ভব না। এলে হেদা পড়ে, এই জন্য বললাম দুনিয়াতে যত আলেম আছে সব আলেম যদি বসায় রাখে ১,০০০ বছর সময় দিয়া, আরেকটা হেদায়া লেখা সম্ভব না। কি কোন জ্ঞান? জ্ঞান আছে নাকি দুনিয়াত? আল্লাহ আল্লাহ আল্লাহ। যেদিনকা হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটি দেওয়া হয়েছে, ওই দিনকা সাহাবারা বলছে অর্ধেক কেলেম আজকে কবর দিয়ে নিলাম। কদ্দুর এলেম? নিসফে এলেম আজকে কবর দিয়ে দিলাম, আর অর্ধেক আসলে তুমি গই। পরে গেল সাহাবারা, গেল তাবিরা, পরে গেল তাবে তাবিরা, গেল আইমে মুস্তাহিদিনরা, এলেম রয়েছে মিয়া। আজ থেকে ৫০ বছর আগে ওই সময় যাদের বয়স ১০০ বছর, এমন ওস্তাদের কাছে শুনছি দুনিয়াতে কোনো এলেম নেই। এলেম কবরে, এলেম ওয়ালারা কবরে, আর এলেম কি দেবে? আল্লাহ আল্লাহ। বাহলুল বুদ্ধি দাও না, কি ব্যবসা করলে লাভ হইব? কিনছে, কইছে কালো কাপড় কিন। দেশের কালো কাপড় সব কিনছে। ইতিমধ্যে মারা গেছে কি জাতির পিতা, জাতির জনক। হ্যাঁ, এখন কালা কাপড়ের দরকার না, তারা শোক প্রকাশ করবে, সবাই কালা জামা পিনব। কালো কাপড় আছে একজনের কাছে,
ওই যত চাই তুই, কারণ ওরে ছাড়া আর কারো কাছে নাইকা। এক চোটে দুনিয়ার সম্পদ এত কামাই করছে, এই দেশের 1 নম্বর সেরা ধনী একদিনে এই কালা কাপড় বিক্রি করে। পয়সা হইলে মানুষ একটু ইতর হয় নেব, এটা জানেন নাম না? আরে কিছু পয়সা হয়ে গেলে ইতর হয়ে যায় না? ফান্দে বললে না কান্দে, জালের ছুটতে লাগে একটু ইতর হয়ে যায় কেনা? জি, দুনিয়ার সমস্ত ইতর ফাসিল গরিব মানুষগুলা। কারা? যাকো ফেডো সাইডটা বাত আছে তো বেটার তো কটা কালা কাপড় বেচছে, পয়সা হয়েছে। আরেকদিন বাহলুল বুজুর্গকে লাগল পাইছে, মানে একলা বসা গোড়া থাকে, কি বাহলুল আরেকটা বুদ্ধি দাও না, কি মাল বেচলে লাভ হইব? তরমুজ কিন। কি কিন্তু বাংলাদেশের তরমুজ যা আছে হ্যাঁ কিনছে। কিনার পরে দেশের এমন হঠাৎ করে আল্লাহ আসলে বুজুর্গদেরকে তো এলহাম দিছে আল্লাহ পাক। হঠাৎ কেমন জানি পরিবেশ শীতলা শীতলা শীত শীত ভাব হয়ে গেল গা। তরমুজ আর কেউ কিনে না, তো তরমুজ আর থাকে কয়দিন? হ্যাঁ, এটা তো আর ফরমালিনের যোগ না যে ওষুধে ভিজে থুয়ে দেব। বাস সব টাকা তরমুজের পিছে গেছে, পচ্চা শেষ। এবার বাহলুলের কাছে গেছে, গিয়ে বাহলুল কি করলা, কি কামনা করলা তুমি? তখন বাহলুল বলছিল, কামা তুদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। বাহলুল কি ভুল করছি? ভুল করছত না? ইয়ার আগে পরামর্শ নিছত, গোড়াতে নামছত, সালাম দিছত, কাছে বইছত, নরম হয়ে হাতে ধরে কইছত। এইবার গা তুই সালাম দিছত না, গোড়ার রূপে খারিয়া রইছত, হ্যাঁ না থেকে জিজ্ঞাস বাহলুল কি ব্যবসা করলে লাভ হইব? তুই বেয়াদব হয়ে গেছত গাছালার উপর। এই জন্য তোর তেল মুছাই দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মিয়া, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ, বেয়াদব যে বেনসিব, এই ঘটনার মধ্যে এটা পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, এটাই বলতেছিলাম। তোমরা কে মোল্লা মুন্সি করে বেয়াকুফ পাবো? এরা বেয়াকুফ, নাদান, আহমক। আল্লাহু আকবার। ওই পার গিয়া দেখ, যাবি না? না থাকবি? কয়দিন থেকে বাইন্দে নিব? হ্যাঁ, ওই পার গিয়া দেখ কে বোকার কে চালাক। কি মনে করেন আপনারা? যদি ওই পার জিতাজিতির কোনো ব্যবস্থা থাকে তো মনে হয় সারেরা জিততে যাবো গা। যদি জিতাজিতির কোনো কারবার থাকে, কারা জিতব? এই ব্যাককলরা, যাদেরকে তোমরা বোকা মনে করতেছ, যাদেরকে সুফাহা মনে করতেছ, আহমক আর নাদান মনে করতেছ। তো বলতেছিলাম ভাই, ধোকার কথা। ধোকা জিনিসটা কি? নিজের স্বার্থকে উদ্ধার করবার জন্যে অন্যকে বোকা বানানো।
নিজের স্বার্থ উদ্ধার করার জন্য কথা বা কাজের মাধ্যমে আরেকজনকে বোকা বানাইয়া দেওয়া, এটা খুব বালা কাজ। আল্লাহু আকবার। এটাকে ফিরা আমার দিকে আইবে না আইবে না? ধোকা আমার দিকে ফিরে আসবে না আসবে না? খাদা আসবে, তো কোনো ভুল আছে? যদি ভুল থাকে তো এই আয়াত ভুল। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يخدعون إلا أنفسهم। এই কথাটুকু মিথ্যা হয়ে যায় বন্ধু। তুমি যদি ধোকা দিয়া জিততেই পারো, যদি জিততে পারো মহান রব্বুল আলামিনের এই কথাটুকু মিথ্যা হয়ে যায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা কাউকে ধোকা দেয় না, জনগণকে ধোকা দেয় না, নিজেই ধোকা খায়, নিজেই ধোকা খায়, নিজেই ধোকা খায়, নিজেই ধোকা খায়। যদি তোমার ধোকা তোমার কাছে ফিরে না আসে, মহান রব্বুল আলামিনের এই কথাটুকু মিথ্যা হয়ে যায়। জৈসা করনা ওইসা বরনা, আজ কালো পায়েগা, গায়রুল্লাহ কো ধোকা দেনা, খুদ भी ধোকা খায়েগা। কি দাদা? गायरुल्लाह को धोखा देना, खुद भी धोखा खाएगा। गायरुल्लाह को धोखा देना, खुद भी धोखा खाएगा। जैसा करना वैसा बरना, आज का लो पाएगा, आज का लो पाएगा। गायरुल्लाह को धोखा देना, खुद भी धोखा खाएगा। जैसा करना वैसा बरना, ना माने तो करके देख, जन्नत भी है दोज़ख भी है, ना माने तू मोर के देख। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটা কথা বলি, আমি তো কথাই বলি, কথা বলতে অনেক স্বাদ লাগে। এই জন্য আপনাদেরকে ডাইকা ডাইকা হাতে পায়ে দইরা, ওই যে এক কালা মানুষের আজকে দইরা রাখছি, পুণ্যা চাপি। আল্লাহ 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 আল্লাহ। একটা কথা শুনেন, সুন্দর একটা কথা কমু। বাবারে, দোস্তরে, বন্ধুরে, বাইরে, যে কথাটা কোরআনে নাই তুই এটা করিস না কইস না, যে কথাটা কোরআনুল কারিমে নাই ওই কথাটা, ওই কাজটা করিস না, বলিস না। এই নসিহতটা মানতে পারবেন? আল্লাহু আকবার। আর ঠক হবে না, আর ঠক হবে না, আর সমস্যা হবে না, আর কোনো সমস্যা নেই। কুরআনুল কারিমে যে কথা নাই এই কথা আমি বলবো না, ওয়াদা করেন। কুরআনুল কারিমে যে কথা নাই এই কথা আমি
বলবো না। কোরআনুল কারিমে যেই কর্মর কথা নাই ওই কর্ম আমি করব না। ঠকবেন? কোনো কাপ্তান আছে ঠকাই দিব? না, মার খাইব ওই। ঠকাইতে চাইলে ওই ঠকে যাব। আহা, আজকে আমাদের সমাজে যেই পরিমাণ ফিতনা, সব ফিতনা আজকে রাত পোহাবার আগে শেষ হয়ে যাবে সবাই যদি এই কিতাবটার কাছে আসে। রাত পোহাবার আগে সমস্ত ফিতনা নিবারণ হয়ে যাবে যদি এই কিতাবটার কাছে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত মত, যত আদর্শ যদি এই কিতাব দিয়ে যাচাই করা হয়, যদি টিকে তো থাকবো, যদি না টিকে বাদ দিয়ে দেব। সকালবেলা কোনো ফিতনা থাকবে? আগামীকাল সকালে বাংলাদেশ অথবা তাম পৃথিবীতে কোনো ফিতনা থাকবে? কোনো ফিতনা থাকবে না, কোনো ফিতনা থাকবে না। এই জন্য ভাই আপনাদের সামনে এই কথাটা বললাম, যে কথাটা কিতাবুল্লাহর মধ্যে নাই এটা বললেন না। যে এমন কথা আমরা বলি না, বলি না, বলি। আহা, এমন বলার অভ্যাস আমাদের আছে না নাই? সমাজ বড়া, সমাজ বড়া, সমাজ বড়া, সমাজ বড়া, সমাজ বড়া। যখন জিজ্ঞাসা করা হয় তুমি যে কথাটা বলছো দলিল, তোরে কি দলিল দিব? তুই দলিলের কি বুঝবি? আরে ভাই, বুঝি আর না বুঝি একটু দেহাস না। কত লজে আমার লগে, তো তোর লগে আবার কি যেতাম? কৈসত বলা তোর লগে হেন নিয়ে কস নাই। প্রত্যেকটা মানুষ কথা বলতেছে দলিল ছাড়া, তার একটা নির্দিষ্ট কেন্দ্র আছে, ওই কেন্দ্রের জোরে। কি কর? যত দল আছে প্রত্যেকটা দলের একটা কেন্দ্র আছে না, ওইখানের জোরে কথা বলে। যদি বেশি ঠেকে জায়গা তখন বলে চল আমার লগে। কোথায়? ওদের কেন্দ্রে। তো বেটা এরকম কথা কেন বলিস যে রে কেন্দ্র পর্যন্ত সীমাবদ্ধ? কোরআন কি কেন্দ্র পর্যন্ত সীমাবদ্ধ? মদিনায় নাজিল হয়েছে মদিনায় রয়েছে, মক্কায় নাজিল হয়েছে মক্কায় রয়েছে, না দুনিয়ার ঘরে ঘরে গেছে এক কপি? মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার বাড়িতে আছে। কিনা কোনো নিষেধ আছে? তো গোপনের আবার কি আছে? 30,000 জাহিরি, 60,000 বাতিনি। এইটাই তো তোর জীবন নষ্টের পথ। এই জন্য বলছি এই কিতাবে যেটা নাই এটা কইস না, কইলে তুই ধোঁকাবাজ। এই যে আমরা আলোচনা শুনতেছি, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এদিকে একটা ধোঁকা না? আল্লাহর কিতাবে নাই। জিজ্ঞাসা করলে এটা বাতিনি। বাতিনি কি এটা তুই বুঝতি না? তো বুঝতাম না মানে তুই হেন গেছত না, তো তুই কেমনে গেলি? আমার লয়ে যা। আল্লাহ 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 আল্লাহ। কোরআনুল কারিম সারা যদি কেউ কথা বলে ওই মুসলমান রয়েছে না কাফের রয়েছে? আলিফের বাপে ডরাইতেছে। কোরআন ছাড়া কথা বললে সে মুসলমান রয়েছে না কাফের হইছে? কোরআন ছাড়া কোনো কাজ করলে সে মুসলমান রয়েছে না কাফের হইছে? সে কিন্তু ধোঁকাবাজ।
এই যে খেদায়ের কথা, ধোকার কথা বারবার শুনতেছে, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তুমি যে কথাটা বললা কোরআন থেকে দেখাও, তুমি যে আমাকে আদেশ করলা কোরআন থেকে দেখাও। সুন্দর না ব্যবস্থাটা? না অসুন্দর? অসুন্দর ব্যবস্থা। যেহেতু বলছো আমাকে এটা ভালো কাজ, তো ভালো কাজ তো কোরআনে থাকে না বাতিনি? আহা, তোর জীবনের সবই যদি বাতিনি হয় তো মরে বেলা মোল্লা দা আবার কে জানাজা পড়াস? এই জাহিরি কাম সারা জীবন বাতিনি কইরা মরবার কালে কে বাতিনি জাহিরি কাজ। মাটি দিবি তো দিবি, আবার কা সাদা কাপড় এতদিনে, তাও মরার পরে বোঝা গেল এগুলা হইছই। একদম গুজব, একেবারে মিথ্যা, একেবারে ধোঁকা। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই তো শেষবারে তোর বাপেরে, তোর চাচারে, তোর ভাইয়েরে এই মোল্লাটাকে কাফনে ফিন্নেইলি, এই জাহিদি কিতাবের মাসলা। হ্যাঁ, আবারও বেড়া মানুষের 3 কাপড়, বেডি মানুষের 5 কাপড়ই দিলি, তখন বাতিনি তরিকায় যে ল্যাংডা দিতি। লিফের বাপে কি কো আও ভুলভাল হইলে কিছু কইও। যেহেতু 60 বছর বয়স পর্যন্ত, 70-80 বছর বয়স পর্যন্ত বাতিনি বাতিনি করছ, তুই সার নমাজ পড়লি না, আইটা নমাজ পড়স কি? হেঁটে হেঁটে নামাজ পড়ার লোক বাংলার জমিনে আছে না নাই? সর্বক্ষণ। হ্যাঁ, আল্লাহ জাহিরি নামাজ পড়লি না, দেখাই না নামাজ পড়লি না, তো তোর বাপের এতদিনে আবার সাদা কাপড় পিনতে লিখা। বোঝা গেল এগুলো ধোঁকাবাজি ছিল। এখন যখন মরছে অন্তরে বয় ঢুকছে, না জানি আসলে হাসা হয়ে যায়। এজন্য আয় মোল্লা ডাইকান বড়ই পাতার গরম জলে মশারির তলে শোয়া গোসল দিয়া 3 কাপড় পড়াইয়া মোল্লা দিয়া জানাজা কইয়া দে। তো মোল্লার দিতে হাসা হুজুর প্রথম আজান দিলি, এটা মোল্লা গো কাম। বিয়া যে তুমকা ফরাইছ ওই দিনকে কি বাতিনি ওলায় ফরাই দিছে? তো সব বড় বড় কামগুলো তো মোল্লারই। বোঝা গেল যা করলি ধোঁকাবাজি, যা বললি ধোঁকা দিলি, নিজেও ধোঁকা খাইলি। আসলে কি ধোঁকা দিছে না খাইছে? আল্লাহ আল্লাহ, ধোঁকা খাইছে। এই যে একটা উসুলি কথা বললাম যে আসলে দুনিয়ার মধ্যে কেউ কারো ক্ষতি করে না। কার ক্ষতি করে? কেউ কারো উপকার করে না। কার উপকার করে? আরেকটা কথা বলছি, কোরআনে থাকলে বলবো, না থাকলে বলতাম না। কোরআনে থাকলে কর্ম, না থাকলে করতাম না। আর এবারটা কোরআনে নাই ওইটা বলো, ওই তো ধোঁকা। কোরআনে নাই এটা করোই তো ধোঁকা। আসলে মূলে তুই কারে ধোঁকা দিচ্ছিস? নিজেকে ধোঁকা দিচ্ছিস। ওমা ইয়াখদাউনা ওমা ইয়াখদাউনা ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। কাউকে ধোঁকা দিচ্ছিস না, কাউকে না, কাউকে না, কাউকে না, কাউকে না। তোর কথার কারণে যদি
কেউ শরীয়তের বাহিরে, কোরআনের বাহিরে আমল করে পাপ কে নিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাপ হয় পাইতো না? পাপ পাইব। তাইলে কোরআনে নাই এমন কথা বলবো না, কোরআনে নাই এমন কাজ করব না। যদি থাকে এটা বলবো, যদি কোরআনে থাকে সেটা করব, না থাকলে ছেড়ে দেব। আর না থাকলে তারপরেও যদি করি ভাই, এটার নামই ধোঁকা। ভাই কোরআনের পরে কিছু নাই। হাদিস বলতে আপনারা যেটা শুনেন এটা কিন্তু কোরআনের তাফসির। হাদিসটি কি? কোরআনের তাফসির, ব্যাখ্যা। নবী মুহাম্মদ কোরআনের ব্যাখ্যা মুগ্ধা যেটা বলছে এটি তো হাদিস, অথবা আমল করে যেটা দেখাইছে। এই যে আমাদের দেশে একটা দ্বন্দ্ব, অনেকে বলতেছে 5 ওয়াক্ত নামাজের কথা তো কোরআনে নাই। নামাজ কেমনে পড়তে হবে এটা যদি কোনো মোল্লা মুন্সিয়ে দেখাইতারে তো কান দুইটা কেটেলামু। ভাই তোর কথা একদম সত্য, এটা তো ঠিক হই। এমন অজু করতে হবে, অজু কি জিনিস বেটা এটা তো কোরআনে নাই। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম এগুলো আছে। অজু কেমনে করবে, অজু কি জিনিস, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিখাই দিয়েছেন আল্লাহ জিবরাইলের মাধ্যমে। এই জন্য তো ভাই লগে কিতাবের সাথে ওস্তাদ আইছে। ওস্তাদ কেন আসছেন? কিতাব বুঝাইয়ে দিবার জন্য না? এই যে বুঝাইয়ে দিছে এইটাই তো হাদিস। এই বুঝগুলা সাহাবা তাবেঈরা লিখে রাখছে, অথবা না লেখক তারা মুখস্থ করে রাখছে যে ওযু কেমনে করে রাসূল করে দেখাইছে। নামাজ কেমনে পড়ে রাসূলুল্লাহ 23 বছর ইমামতি কইরা আমগরে নামাজ শিখাই দিয়ে গেছে। ফজর কেমনে পড়ে, জোহর কেমনে পড়ে, আসর কেমনে পড়ে, মাগরিব কেমনে পড়ে, এশা কেমনে পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুফাসসির তিনি তাফসীর কইরা দেখাই দিয়ে গেছে। আরে ভাই তুমি যে কইছো এটা তো আমিও মানি, আমি কিন্তু আবার সেট করে উঠি নেই। তোমার কথা সত্য, অনেকে চ্যালেঞ্জ করে। মোল্লারা 5 ওয়াক্ত আজান দিয়া যে নামাজ পড়ে, এই নামাজ কই পাইছে? ঠিক হইতো ভাই, এই কোরআন ওদের দাবি এই নামাজ তো কোরআনে নাই। আরে ভাই আমি তো মোল্লা, আমি নিজেও কই নাই, কিন্তু সলাতের কথা আছে তো। সলাত কি জিনিস, তার হাকিকত কি, তার রহস্য কি, এইটা আমল কইরা আখিরি জামানার নবী সাহাবাদেরকে শিখিয়ে গেছে। সাহাবারা তাবিদেরকে শিখিয়ে গেছে, তাবিরা তাবিদেরকে শিখিয়ে গেছে। এইভাবে আমার ওস্তাদে আমারে শিখাইছে। এটা মুসালসাল ইবাদত, মুসালসাল শিক্ষা, ধারাবাহিকভাবে শিক্ষা। কোরআনে যদি সব থাকতো, ও হুজুর কোরআনে বুঝে না, শুধু নামাজের মাসালা কোরআনে জায়গা লইব কিও? আমার ওস্তাদদের কাছে শুনছি, আমি তো আর পড়ছি না, 2 রাকাত নামাজ পড়তে 8000 মাসালা লাগে, মতান্তরে 12000 মাসালা লাগে। ধরলাম 8000, 8000 মাসালা লেখলে এটা তুই আঙ্গাই পারবি? হ্যাঁ, তো নামাজের মাসলা তুই আঙ্গাই পারতি না? রোজা, হজ, যাকাত, সদকা, ফিতরা আরো কত আমল রয়ে গেছে গা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসলে কোরআনটা কি? কোরআন সম্পর্কে আলেমরা কি বলছে? 1 সাগর পানি একটা লোটার মধ্যে ঢুকিয়ে দিছে। 1 সাগর পানি একটা লোটার মধ্যে ঢুকিয়ে দিছে। 1 সাগর পানি
একটা লোটার মধ্যে ঢুকিয়ে দিছে। হাইয়ুল কাইয়ুম এটা পারেন না পারেন না, এটা একমাত্র তিনিই পারেন। এই জন্য এটা কালামুল্লাহ, এই জন্য এটার ওজন খুব বেশি। এটা কিন্তু শুধু যেতটুকু দেখতেছে এতটুকু না। 7 সাগরের কালি, 7 সাগরের পানি যদি কালি হয়, ব্যাখ্যা শেষ হবে? মালিক নিজে বলে আবার যদি 7 সাগর কালি দিয়ে বইরে দেয় ওই কালিও শেষ হবে, তারপরও ব্যাখ্যা শেষ হবে না। জমি গার বন যায় কাগজ, समंदर हो स्याही क्या, तब भी नहीं लिख सकती है जितने माना है कलामुल्लाह का। 7 সাগর 2 বার বলছে আল্লাহ। একবার সমস্ত পানি কালি বানিয়ে দিব, ব্যাখ্যা করবা, পানিগুলো কালিগুলো ফুরিয়ে যাবে, শুকিয়ে যাবে সাগর। আবার যদি কালি দিয়ে ভরে দেয় তারপরও শেষ হবে, কিন্তু আমার কিতাবের তাফসীর আর ব্যাখ্যা শেষ হবে না। তাইলে বোঝা গেল কিতাবের ব্যাখ্যা এখনো শেষ হয়নি। হ্যাঁ, কিতাবের ব্যাখ্যা সামনে আরো হবে, আরো হবে, আরো হবে, আরো হবে, আরো হবে। যত জমানা নয়া নয়া জমানা আসবে তখন দেখবে আরে এটা দিয়ে কোরআনের লগে মিল লেগেছে গা। এই যে ভাই আমার সামনে ইন্টারনেট, হ্যাঁ, দুনিয়ার সমস্ত খবর এটার মধ্যে আছে না নাই? আল্লাহ, দুনিয়ার যত বই পুস্তক নাম করা এগুলো আছে না নাই? আছে। আল্লাহ বলছে আমার একটা কিতাব আছে যার নাম হলো লৌহুন মাহফুজুন। কি মাহফুজ? লৌহে মাহফুজ। আমার কাছে একটা সংরক্ষিত খাতা আছে, ওইটার মধ্যে আদি অন্তের সব কথা লেখা আছে। বাইরে এটা এতদিন শুধু বিশ্বাস করে নিচ্ছি, এখন এটা সামনে এসে পড়ছে। তোর বানানো মাত্র 4 আঙ্গুল ফাঁস আর 6 আঙ্গুল লম্বা একটা মেশিনের মধ্যে যদি তোর রচিত, তোর বানানো অমানুষ, তোর বানানো একটা মেশিনের মধ্যে যদি দুনিয়ার এত কিছু থাকতে পারে, মালিকের বানানো লৌহে মাহফুজের মধ্যে আদি অন্তের সব কথা থাকবো, সমস্যা কি? মালিকের কথা সত্য হয়েছে না মিথ্যে হয়েছে? এটা আবিষ্কার হওয়ার দ্বারা মালিকের লৌহে মাহফুজ সত্যায়িত হয়েছে না হয় নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ব্যাখ্যা শেষ হয়নি। হয়তো আমলের মাসলাগুলো ব্যাখ্যা শেষ হয়েছে, কিন্তু কুদরতের মাসলাগুলো ব্যাখ্যা শেষ হয় নাই। তুই আরো দেখতে পারবি। আমলের মাসলার ব্যাখ্যা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইলের মাধ্যমে শেষ করে দিছে, আমলের মধ্যে আর বাড়ানো যাবে না। কিন্তু আজায়াবাত, গারায়াবাত, কুদরত যে এগুলো আছে, আরে মেয়ে আমলের মাসলা মাত্র 500 আয়াতে নেই বা 550, 6000-এর উপরে আয়াত তো সব কুদরতের তামসা। আসমান বানাইছি, জমিন বানাইছি, সূর্য বানাইছি, ছাগল বানাইছি, গরু বানাইছি, মহিষ বানাইছি, ওট বানাইছি, তোরে বানাইছি, এমনে বানাইছি, অমনে বানাইছি, কইতে বানাইছি, কেমনে বানাইছি, বৃষ্টি দেই, জ্বর দেই, তুফান দেই, এই আলোচনাই তো। বাস এগুলো আফসে আফসে আমাদের সামনে আসতেছে, আর কোরআনে যে বলছে এগুলো সত্য হচ্ছে। সত্য হচ্ছে না? সত্য হচ্ছে। এই জন্য এই কোরআনের ব্যাখ্যা শেষ হয় নাই, শেষ হয় নাই। এই কোরআনের ব্যাখ্যা শেষ হবে সেদিন জান্নাতে যাবি যেদিন। জান্নাতে গিয়া যখন বাস্তবে দেখবি, ওই দিন ব্যাখ্যা হয়তো শেষ হবে কিনা জানি না, কিন্তু ওই দিনকে পুরা ব্যাখ্যা বুঝে আসবে। আরে মিয়া,
রাসূলুল্লাহ খবর দিছে, কোরআনে আছে যে জান্নাতি মানুষকে আল্লাহ জামা পরাবে, রেশমি জামা। এটা কোরআনে আছে। ইউহাল্লাউনা মিন আসাবির। আবার চুড়িও পরাবে, বালা পরাইবে পুরুষদেরকে, পোশাক পরাবে, এই কথাটা আছে। সবুজ রঙের পোশাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের ব্যাখ্যা করছে। শোনো পোশাকটা কেমন হবে। পোশাকটার রং দিনের দিন বাড়বে, কালার বাড়বে, সৌন্দর্য বাড়বে, দিন যাবে পোশাকের রূপ বাড়বে। তাইলে দুনিয়ার বিপরীত, দুনিয়ার পোশাক তার সৌন্দর্য দিনের দিন কমে, জান্নাতের পোশাকের সৌন্দর্য দিনের দিন বাড়ে। দুনিয়ার জীবনের যৌবন দিনের দিন কমে, স্বর্গপুরীতে যেই যৌবন দিবে ওই যৌবন কমবে না বাড়বে? বাড়বে। একটা গুরুন্ডি দিয়ে আইলে বেড়ে গেছে গা। আল্লাহকে দেখে আসছে কিছু মানুষ, বাসায় আসার পরে বউ স্ত্রী যারা আছে তারা বলবে, কি ব্যাপার তোমাদের রূপ যৌবন তো আজকে আরো বেশি দেখা যায়। দুনিয়াতে হাট বাজার থেকে আসলে চেহারা খারাপ হয়, ওইখানে একটা হাট আছে জান্নাতে, ওই বাজার থেকে আসবে যৌবন বাইরে গেছে, রূপ বাইরে গেছে। বউরা বলবো কি ব্যাপার, গেলমানরা বলবে কি ব্যাপার মহাজন, রূপ দি বাইরে গেছে গা। আরে বাড়তো না, কি করব, আজকে তো মালিকের লোকে সাক্ষাৎ হয়েছে, মহারূপের লোকে সাক্ষাৎ হয়েছে, সমস্ত রূপের কেন্দ্রের লোকে আজকে সাক্ষাৎ হয়েছে, তাই আমার রূপ বেড়ে গেছে গা। আচ্ছা, ভালো জায়গার থেকে আইলে সুরত ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? আল্লাহু আকবার। খারাপ জায়গার থেকে এলে সুরত খারাপ দেখা যায়। আল্লাহ, একটা মানুষ নামাজ পড়ে মসজিদে বাইরেছে, তার চেহারা দেখেন। আর একটা মানুষ সিনেমা হলের থেকে বাইরেছে, তার চেহারাও দেখেন। বেশ কম আছে না নাই? একটা ছেলে 5 ঘন্টা 6 ঘন্টা মোবাইল চালাইছে, তার চেহারার দিকে চাইয়া দেখেন কেমন দেখা যায়। আরেকটা ছেলে 5 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করছে, তার চেহারা দেখেন কিরকম দেখা যায়। কিছু ভিন্নতা আছে না নাই? তো মহারূপ, সকল রূপের অন্ত যে কেন্দ্র যে সত্তা, ওই সত্তার সাথে সাক্ষাৎ করেছি, এই জন্য রূপ বেড়ে গেছে গা, আমাদের যৌবন বেড়ে গেছে গা। তো বলতেছিলাম, দেখেন রাসূলুল্লাহর জিন্দিগি বন্দিগি, কথাবার্তা, আচার আচরণ, এগুলা কুরআনুল কারীমের ব্যাখ্যা। যদি ব্যাখ্যা সহ কোরআনে ঢুকাই দিত তো এটা থুই তো কই। আরে মিয়া, আমার ইমাম আবু হানিফা, আপনার ইমাম কি? আমার ইমাম আবু হানিফা 40 জন আলেম লইয়া যে গবেষণা কইরা কোরআনের ব্যাখ্যাগুলা লেখছে, আল্লাহ আল্লাহ, এক বিদ্বেষীরা বিদ্বেষ কইরা সেই কিতাবগুলো দাজলা নদীতে ফালাই দিছিল। কোন নদীতে? নদীর পানি 1 মাস পর্যন্ত কালা ছিল। আল্লাহ বুঝেন কত কিতাব ফেলাই দিছে। কি বুঝলেন? ইমাম আবু হানিফার বিদ্বেষী যারা, তারা কি দুনিয়াতে আছে না নাই? ওই বিদ্বেষীরা সে আমলে ওই পাঠাগারে যত বই ছিল সব লেখা, ওই সময় তো কাঁচাকালির লেখা, এই নদীতে ফালাই দিছে। নদীর পানি 1 মাস পর্যন্ত যা প্রবাহিত হয়েছে কালা। তো তারা 40 জন আলেমে বৈশা এত ব্যাখ্যা করছে, এত মাসালা লেখছে, এত তাফসির করছে। ওই কালির কারণে যদি নদীর পানি 1 মাস কালা থাকে, সব ব্যাখ্যা যদি আল্লাহ কোরআনে দিয়ে দিত, এটা উড়াইতে পারতি, এটা লইতে পারতি, এটা সরাইতে পারতি,
কিচ্ছু করতে পারতি না। তো মালিক কি করছে? 7 সাগরের পানি একটা ছোট লোটার মধ্যে ভরে দিছে, লয়া গুড় তাবিজ বানাই দিছে, লয়া গুড়, সমস্যা নাই, ছোট্ট করে দিলাম। মালিক এমন কথা বলতে জানে, 1000 বছরের কথা একটা শব্দ দিয়ে বলে ফেলবে। আল্লাহ, এটি তো কোরআন। এই জন্য দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ছেড়ে আসেন আমরা কোরআনের কাছে আসি। দ্বন্দ্ব সারবে না বাড়বে? কিছু তো কমবে। আরে বেশি না কমে, কিছু কমবে না। তো মিশে মিশে কথাগুলো না কইয়া যে এটা তো বাতিনি এলেম, আরে বাবা ঠিক আছে বাতিনি এলেম, কি কোরআনের ভিতরে না বাইরে? কইরা কোরআনের বাইরে। তো এটা কোরআন নয়, কিন্তু এটা বাতিনি কোরআন। রাসূলুল্লাহকে কোরআনের কোন অংশ গোপন রেখে হয়ে গেছে না? সব বইলে গেছে না? কিছু কিছু মানুষের কাছে মনে হয় গোপন হয়ে গেছে। এমন বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ কি বলছেন? ও আমার সাহাবারা, তোমরা সাক্ষী দাও, আমি কি শরীয়ত তোমাদের কাছে পৌঁছাইছি? এ কথা বলে নাই? কয়বার? 3 বার রাসূল জিজ্ঞাসা করছে, আমি কি তোমাদের কাছে শরীয়ত পৌঁছাইছি? সাহাবারা 3 বার উত্তর দিচ্ছে, জি রাসূল, আপনি আমাদের কাছে শরীয়ত পৌঁছাইছেন। তখন রাসূল আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ তুমি শোনো, আরাফার ময়দানের সমস্ত মানুষ সাক্ষী দিছে আমি দিন পৌঁছাই দিছি। আরে বেটা, সব তো গুনাহ হয়ে গেছে। তামাম কোরআনের মধ্যে আলিফ কয়টা, বা কয়টা, তা কয়টা, সা কয়টা, গুনার বাকি আছে। ইয়ার বাহিরে যায় বলে ওই দোকাবাজ, যে এটা কোরআনে নাই, আমার মুর্শিদের কাছে আছে, ওই কি ধোকাবাজ, ওই ধোকাবাজ। ওই ধোকাবাজের মাধ্যমে শুধু খালি কি পরের ক্ষতি করতেছে না নিজের ক্ষতিও করতেছে? অমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম অমা ইয়াশউরুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।